আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো স্পন্সর হিসাবে থাকছে বায়োনিক ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর এস.আর. ফারুক। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনব। আমাদের অনুষ্ঠানটি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم. প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা মাসুদুর রহমান মোল্লা, খতিব, ক্যান্টনমেন্ট জামে মসজিদ, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও একজন বিজ্ঞ আলোচক রয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি ইয়াসিন চাঁদপুরি, পরিচালক ফরিদগঞ্জ মাতৃপীঠ মডেল মাদ্রাসা ও একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা মাসুদুর রহমান মোল্লা, আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন সালাতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে। সালাতের গুরুত্ব তো অপরিসীম, সালাত পড়তেই হবে। তো সালাত আমরা কিভাবে আদায় করতে পারি? সালাতের গুরুত্ব অপরিসীম, অনেক গুরুত্ব রয়েছে। কারণ সালাত অন্যান্য ইবাদতের মতো না। সালাতরা আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী যখন বান্দা হয়ে যায়, সেই সময়টা হলো যখন বান্দা সেজদা যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ, যখন তোমাদের মাঝে কেউ সেজদা দেয়, তোমাদের মাঝে যখন কেউ রুকু দেয়, সে মূলত রুকু সেজদা দেয় না, প্রকৃতপক্ষে সে ইউনাজি রব্বাহ, না যায় ইউনাজি মোনাজা, মানে হলো গোপনে আল্লাহ তাআলার সাথে কথা বলা। মানে বান্দা যখন সেজদায় যায়, সালাতে যায়, সে প্রকৃতপক্ষে আমরা যখন দেখতে পাই, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে বান্দা রুকু করে, সেজদা করে, তাসবিহ পড়ে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের সাথে আবার আরেকটা সূরা মিলায়, সূরা ফাতিহা প্রথম সে পড়ে। প্রকৃতপক্ষে বিষয়টা হলো ইউনাজি রব্বাহ, মানে হলো সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সাথে কথা বলা সে শুরু করে দিয়েছে যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা স্পেশাল। নামাজ শুধু যে এই আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো পড়বো এটাতেই সীমাবদ্ধ না। নামাজ আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে এক্সট্রা কিছু নামাজ আছে। যেমন এখন কিন্তু রমজান মাস চলছে। রমজান মাসের মধ্যে বিশেষ করে আমরা যখন সাহারির সময় জাগ্রত হই, সেই সময়টা কিন্তু মূলত তাহাজ্জুদের সময়। হ্যাঁ, এই সময়টা কিন্তু আমরা চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে 4টা কাজের আদেশ করেছেন রাসূলুল্লাহ। এর ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম
ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সাহাবীরা যদি 4টা কাজ করতে পারো, 1 নম্বরে আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবা, ওয়া আতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবা, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, ওয়াসাল্লু বিল লাইল, ওই সময় নামাজে দাঁড়িয়ে যাবা যখন মানুষ ঘুমিয়ে যায়। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি রাসূল তোমাদের সাথে ওয়াদা করছি নিরাপদে তোমরা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা কারি ইয়াসিন চাঁদপুরি আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন আমরা এই যে ফরজ নামাজ কিভাবে আদায় করব, অথবা আমরা এই ফরজ নামাজের সাথে আরো কি কি নামাজ আদায় করতে পারি? ফরজ নামাজগুলো আমরা সাধারণত আদায় করি 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময় রয়েছে। কেউ যদি দুপুরে ফজরের নামাজ আদায় করে তার নামাজ হবে না, তাকে নামাজ আদায় করতে হবে সুবহে সাদিকের সময়ে। এবং জোহরের নামাজ আদায় করবে যখন সূর্য মাঝ বরাবর থেকে একটু হেলে যাবে তখন। আবার আসরের সালাত আদায় করবে বিকালে, এবং মাগরিবের সালাত আদায় করবে যখন আকাশে লাল আভা দেখা দিবে। অর্থাৎ এক কথায় যখনই ওক্ত চলে আসবে জি, তখনই নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে। পরবর্তীতে যদি কেউ পড়ে সেটা হয়ে যাবে কাজা নামাজ। কাজা নামাজ, জি। এছাড়াও ফরজ 5 ওয়াক্ত নামাজ ব্যতীত আরো কিছু নামাজ রয়েছে যেগুলোকে নফল নামাজ বলা হয়। যেমন তাহাজ্জুদের সালাত সম্পর্কে হযরত মাওলানা বলছিলেন, চমৎকার। এছাড়াও রয়েছে তারাবির নামাজ, রমাদান মাসে আমরা যে নামাজটা পড়ে থাকি যেটা কিয়ামুল লাইল বলা হয়। কিয়ামুল লাইলের মধ্যে তারাবির নামাজ অন্তর্ভুক্ত। বিশেষ করে রমাদান মাসে কিয়ামুল লাইল করা উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। যে ঈমানের সহিত রমাদান মাসে এবং সওয়াবের আশায় নফল নামাজগুলো আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এছাড়াও আমরা ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ পড়তে পারি। এছাড়াও রয়েছে অসংখ্য বিভিন্ন নফল নামাজ, সালাতুত তাসবিহ রয়েছে। এক কথায় আমরা যদি দেখি যে এই নামাজ আমরা যে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের ঘাটতি পড়ে যায় অনেক সময়। যখন আমরা এই নফল নামাজগুলো পড়ব তখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমরা যে ফরজ নামাজের যে ঘাটতিগুলো ছিল সেইগুলো পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এখন আমরা শুনবো তাহাজ্জুদের গুরুত্ব। এই বিষয়টি আলোচনা করবেন মাওলানা মাসুদুর রহমান মোল্লা। আপনার কাছে আমরা ফিরে যাচ্ছি, আপনি আমাদেরকে বলবেন যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব এবং তাহাজ্জুদ নামাজ আমরা কিভাবে আদায় করতে পারি। তাহাজ্জুদের নামাজটা খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ, যদিও এটা একটা এক্সট্রা ইবাদত। তাহাজ্জুদের নামাজ ওই সময়টা আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। কারণ হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। মুত্তাফাকুন আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের যখন এই শেষ তৃতীয়াংশ যে সময়টা আসে, ওই সময়টাতে তখন আল্লাহ তাআলার প্রথম আসমানে নেমে আসেন, তখন এসে আমাদেরকে ডাকেন, বান্দাদেরকে ডাকেন, ওহে কে আছো, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো যে তোমরা গুনাহ করেছো, গুনাহ নিয়ে অঝরে কাঁদছো, কান্না করতেছো, তোমরা গুনাহের জন্য নিজে অনুতপ্ত হচ্ছ, লজ্জিত ভাবছো, নিজেকে লজ্জিত হচ্ছ, তারা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। কে আছো কোনো কিছু চাইবে, আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। কার সন্তান প্রয়োজন, কার ব্যবসায় বারাকা প্রয়োজন, কার সুস্থতা প্রয়োজন, কি চাইবে আমি আল্লাহ তাআলা তাকে দেব। এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন। অপর হাদিসে আমরা কিন্তু এই যে রমজান মাসে এই সাহারির টাইমে যদি একটু আগে উঠি তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যায় যে আমরা 4 রাকাত কিংবা 6 রাকাত এইভাবে কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করতে। হ্যাঁ, এই অভ্যস্তটা কিন্তু আমরা যদি ধরে রাখতে পারি, আসলে এটা হলো মূলত আমরা যদি একটু নিজেকে আমলের দিকে নেই, যে যদি একটু চেষ্টা করি যে আমরা সারাটা বছর তো আমাদের ওঠা একটু কষ্ট হয়ে যায়, যাদের জন্য কষ্ট হয় তারা চাইলে যে যেহেতু এটা সাহারির সময় আমাদের জাগতেই হয় সাহারি খাওয়ার জন্য, ওই সময় আমরা চাইলে 2-4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। এই পড়াটা যদি আমি 1 মাস পড়তে পারি তাহলে আমার আগামী যে 11টা মাস চলবে ওই সময়টা একটা অভ্যাসে পরিণত হবে, যে ওই সময় আমি অটোমেটিকলি জাগতে পারবো, উঠতে পারবো, তাহাজ্জুদ পড়তে পারবো।
ওই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। দোয়া কবুলের বিশেষ যে মুহূর্তগুলো রয়েছে, ইফতারের সময়, তারপরে হচ্ছে সূর্য অস্তের সময়, সূর্য ডুবে যাওয়ার সময়টা, এই সময়গুলোতে দোয়া বিশেষ করে কবুল হয়। আর রোজা রাখা অবস্থায় ইফতার সামনে নিয়ে দোয়া কবুল হয়। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ মুহূর্তে দোয়াটা কবুল হয় আল্লাহ তাআলার দরবারে, সেই সময়টা হলো কিন্তু তাহাজ্জুদের সময়। কারণ হাদিসের মধ্যে এসেছে, ইন্না ফিল লাইলি লাসাআ লা ইউফিকুহা রাজুলুম মুসলিমুন ইয়াসআলুল্লাহু, যখন বান্দা কোনো জিনিস আল্লাহ তাআলার দরবারে চায়, এমন একটা সময় আছে যে সময়ে চাইলে আল্লাহ তাআলা ফিরায় না, সেই সময়টা হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা কারি ইয়াসিন চাঁদপুরে আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন যে নামাজ যদি আমরা ছেড়ে দেই তথা নামাজ তরক করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? জি, সম্মানিত বিজ্ঞ উপস্থাপক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা যারা নামাজ পড়ি না, সাধারণত আমরা অনেক মুসলিমদের দেখতে পাই তারা নামাজ পড়ে না, না পড়লে তাদের কি কুফল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, অর্থাৎ বিধর্মী হয়ে গেল, নাউযুবিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর যে তার নিজের নামাজগুলো চুরি করে, নাউযুবিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বললেন, যার নামাজের হিসাবগুলো সঠিক হবে সে পরিত্রাণ পাবে, আর যার নামাজের হিসাবগুলো সঠিক হবে না সে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জাহান্নামী হবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কিয়ামতের ময়দানে এত আমল থাকার পরেও, এই যে নামাজ, এখন যে রোজা চলছে, এরপরে হজ করে, জাকাত করে, এত আমল থাকতেও কিন্তু এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আমরা সকলে জানি, সূরাতুল মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য, ওয়াইল নামক ওই আযাবের জাহান্নাম ওই সব নামাজীদের জন্য, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর, ঠিকমতো নামাজ আদায় করে না, নামাজগুলোর সম্পর্কে তাদের কোনো আফসোস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহান্নামে দেখেছেন একদল ব্যক্তিদেরকে এভাবে শোয়ানো হয়েছে এবং তাদের মাথাগুলো ফাটানো হচ্ছে পাথর দিয়ে। তখন রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, এরা এই হতভাগারা কারা, কেন তাদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এরা হলো সেই সব ব্যক্তিরা যারা দুনিয়াতে ফজরের সময় ঘুমিয়েছিল, যাদের মস্তিষ্কগুলো নামাজের চিন্তায় ছিল না, এই কারণে তাদেরকে আজকে তাদের মস্তিষ্কগুলো এভাবে ফাটানো হচ্ছে, নাউযুবিল্লাহ। এবং জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে পাঠানো হবে তখন একদল জাহান্নামীদেরকে ফেরেশতারা প্রশ্ন করবে। সূরা মুদ্দাসসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানিয়ে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে যে কিসে তোমাদেরকে এই জাহান্নামের সাকর নামক আযাবের পচা দুর্গন্ধযুক্ত কষ্টের স্থানে নিয়ে আসছে? তখন তারা বলবে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আযাবের জাহান্নামে স্থান নির্ধারণ করেছেন, নাউযুবিল্লাহ। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল। স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর SR ফারুক। প্রিয় দর্শক, প্রতিদিন এই সময় আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা রে, তবু সে মায়ের কাছে সবার সেরা। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা রে, তবু সে মায়ের কাছে সবার সেরা।
এই জগতে মায়ের মতো কার আছে হৃদয়, জগতে মায়ের মতো কার আছে হৃদয়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। মা হলো সব যাতনারই নিরাময়, মা হলো সব যাতনারই নিরাময়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়।